আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ। আশা করি যে এখান থেকে ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন। তো আজকে আবার অনেকদিন পরে আসলাম আপনাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে। তো দেখতেছেন এখানে আর কি আমরা বাজারে আসছি বাজার করার জন্য। তো টুকটাক আর কি কিছু 2-3 সবজি পদের সবজি নিয়ে চলে আসছি। এখন আলু কিনতেছি এখান থেকে। তো আলু কিনা শেষ হলে বাসায় চলে যাব। তো আপনারাও দেখতে থাকেন ফুল ভিডিওটি। তো কি আপনাদের সাথে আজকে শেয়ার করতে পারি, তো অবশ্যই ফুল ভিডিওটাই দেখবেন সবাই। নিচে আছে ঘর বাড়াই দিবি। টুকটাক কিছু বাজার করে নিয়ে এসে পড়ছি। আর সন্ধ্যার একটু নাস্তা নাস্তা বলতে ফাস্ট ফুড, সেটাই নিয়ে আসছি। গেঞ্জি শুকাইছে। গলা খালিতে আমার কি হয়েছে? তো ফ্যানটা সারি আগে একটু জোড়াই নেই, আটলে গরম লাগে। তুমি A few moments later. না, এগুলো আলাদা, ওইগুলো আনতেই দেয়। আর আমি তো কিনছি আলাদা। তো এই যে এখানে এগুলো সন্ধ্যার নাস্তা। তেল এই দেখেন, এটা হলো কি সসেস না কি নাম এটার জানি না। আর এইখানে তো এটা হলো চিকেন বল, আর এইখানে হলো চিকেন ললিপপ। এটার দাম 55 টাকা। এর দূর একটা জিনিস। এইটা দাম রে, এটার দাম রে 3টা লাগে 3টা সস। টমেটোর সস। এটা কি এসপি? এটা আলাদা ওরাই তৈরি করে মনে হয় প্যাকেট করে। এইগুলো সন্ধ্যার নাস্তা। এইখানেই তো 150 টাকা গেছে। আপনি এখানে দেখেন আছে চাল দিয়ে আর কি বানাইছে কড়াইয়ের ভিতরে চালের পিঠা বড়া। তো মনে হয় খাওয়ার অবস্থা ঠান্ডা, শক্ত হয়ে গেছে। তো এই দেখেন এখন খাই। এগুলো আপনার সস আগে ছিড়ি, কারণ সস ছাড়া তো এগুলো একদম মজা লাগে না। কেমন লাগে অন্যরকম। বেসন না কি মনে হয়, বলের মধ্যে একটু ডালি। এমনি লাগে মজাই। ফাস্টফুড সবসময় জানেন এমনি খাইতে অনেক মজা লাগে, কিন্তু সমস্যা হয়েছে ফাস্টফুড শরীরের জন্য বেশি ভালো না। এগুলো শরীরের লাগে ভালো না, ওটি মজা লাগে। কি দিছে আটা খাই? হ্যাঁ, আটা খাই গুলাইয়া লাগে দেখো কিছু না। আটার পর গরু গরু বলে মুরগির গোস্ত আছে, মুরগির মাংস এমন নাই, এটার মধ্যেই আছে। দেখেন সাদা। খাও না
গোস্ত নাই তো কা সস দিয়ে খেলে মজা লাগে সস ছাড়া কি মজা তুই খা খা গন্ধ করে আরে গন্ধ না কি করে দেখেন আমি খাইতাম না দা গন্ধ না খাও খাও এরকমই কি বানায় বেশি এটা আড়া কাই করে একটু একটু তো খাওয়া হিগা লাগে হ্যাঁ আমার কত মজা লাগে এইগুলো তো জানেন ফাস্টফুড একটু একটু গ্রান অন্যরকম করে তার জন্য গন্ধ করে দেয় খায় না মজা লাগে না না রাতে খাইলাম গন্ধ হুঙ্গিবা কে নাকে নিবা না গন্ধ সারা খাইবা গন্ধ হুঙ্গে খা লাগবো গন্ধ হুঙ্গিলে ভাল লাগবো না তো তাহলে গন্ধ তো কেমনই লাগে আমার কাছে ভাল লাগে না কিন্তু খাইতে মজা আঙ্গর জীবন নাকি আমরা এলে খাইছি তখন এটা আসলো না এখন তো কত জিনিস বাইরে কত জিনিস কত রকমের জিনিস বাইরে যায় আবার জাল পিঠাই বালাইছে আমার এই হলো চালের গুড়ির পিঠা আর কি এখানে আপনার গতকাল বানাইছিল তো কড়াইতে এই পেঁয়াজ রসুন আদা যা যা আর কি আছে মরিচ এই সবগুলাই দিছে তো এটা ভালোই লাগে চালের গুড়ির পিঠাটাও ভালো হয়েছে খুদা এমন উলুরতাছে গো আমার খালা তার অসুস্থ আপনার তার ওষুধ খায় তো মুরগি খাওয়া বারণ মুরগির মাংস খাওয়া ঠিক না বলছে ডাক্তারে অনেক কিছু আছে অনেক কিছু মুরগির মাংস গরুর গোস্ত আপনার পাঙ্গাস মাছ চিংড়ি মাছ চিংড়ি মাছ এগুলো তো খাওয়া বারণই তো সেই জন্য আর এগুলোর ভিতরে তো মুরগি চিকেন বলতে মুরগির মাংস আছেও তো যেটার ভিতরে ছিল না সেটা একটু দিছি গন্ধ ভালো লাগে না দেখে সেটাও খায় নাই একটু খায় শেষ তো দেখেন সন্ধ্যার নাস্তা যা আনছি সেটা খাওয়া শেষ তো এখন বসে আছি নিচে কারণ আর আমরা বাজারে গেছিলাম হালকা টুকটাক তরকারি আনার জন্য বাজার করতে তো দেখেন কি আনছিলাম তেমন কিছু না 3 রকম শুধু সবজি আনছি এই দেখেন এখানে হাফ কেজি ঢেঁড়স আর হইলো নিচে হাফ কেজি পটল পটল কি ভালো আছে ডি ফ্রিজে ধার লাগতো না না এই দেখেন এই হাফ কেজি পটলের বড়া আমি পছন্দ করি সেই জন্য আর কি পটল আনছি আর এই হলো ঢেঁড়স এখানে পটলও 60 টাকা কেজি ঢেঁড়সও 60 টাকা কেজি না নিল 60 টাকা আর এখানে আপনার হাফ কেজি হলো কচুর লতিও তো 60 টাকাই কিনছে তো সবগুলো আর কি 60 টাকা কেজি তিনটাই 60 টাকা কেজি কিন্তু হাফ কেজি করে আনছি এই তিনটা ঢেঁড়স গুলো ভালো আছে দেখেন একদম দেখলেন ঢেঁড়স গুলা ভালো আর পটল একটু ভালোই আছে আর আজকে তো কিছু করবো না হয়তো আগামীকাল বড়া যদি বানাই তাহলে বানাইবো আর ওই কচুরলতির বদল আপনার করলা আনার কথা ছিল কিন্তু আনি নেই কারণ কয়েকদিন আগে করলা খাইছি সেই জন্য আজকে এই কচুরলতি আনছে তো অনেকদিন পর আজকে আপনাদের মাঝে আসছি তো
তো আজকের ভিডিওটা কেমন লাগলো তো অবশ্যই কমেন্টে জানিয়েন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।